ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মুমিনকে আল্লাহ বলছেন, কোন বেঈমানকে বলেন নাই, কারণ বেঈমান জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? জবান খুলবেন। ওয়াজে আইলে কি ভাব বাইরে যায় না? জোরে সুবহানাল্লাহ বললে সম্মান কমবে নাকি? ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন, কপালে বহু ফিডা আছে। বলবেন আমরা মুসলমান, কিসের ফিডা? আপনি মুসলমান হইলে ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবো, কিন্তু আপনি তো আসল মুসলমানই না, ওর নামে আছেন। দেখেন না, কোরবানি আসতেছে, কোরবানি না দিলে মাইনসে কি কইব, এই জন্য কোরবানি দিবে সাহেব, ধোকাবাজ, দুনিয়াদার। আল্লাহর জন্য কয়জনে কোরবানি দিবে আল্লাহই ভালো জানে। এই যে এত মানুষ এখানে হাজির হয়ে গেছেন, আজকে অনেকেই ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিদায় হয়, আবার বাসায় গিয়া মোবাইল নিয়া জেনা করবেন, ফজরের নামাজও পড়বেন না। লজ্জা যদি থাকতো চোখে পানি আসতো, কারো মুখে হাসি আসতো না। এত বেহায়া হয়ে গেছি যে অন্যায় কইরাও লজ্জা নাই, আবার হাসি। প্রত্যেকের যদি জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি, বলবে হুজুর আপনার ঈমান আসেনি। নামাজ লাগবে না মানি, বলে কেমন লাগবে? সপ্তাহে একদিন বলে না, প্রতিদিন কয়ক্ত, পাঁচক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, বলে অসম্ভব। সবই আপনি বলেন, অথচ নামাজ পড়েন না। আমি একটু আগেই বলেছি, হুজুর বাপ আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় ভাগরি, লাম্বাদারি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় কৃষিকাজ করে, ময়দানে, জমিনের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? আসল কথাটা জেহেনে ঢুকাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ওসি, ডিসিএসপি, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে, বলো বাবা তুমি কেন পারবা না? এই বয়ান শুনে কি লাভ হবে? ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়, কি লাভ হবে এই বয়ান শুনে? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি মুমিন নাকি অন্য কিছু? নিজের বিবেককে প্রশ্ন করো। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান, এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন, এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে আকবানা হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন, কেউ যদি ঘর থেকে বের হয় ওলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায়া দেয়। এত সুন্দর এক বাগানে বইয়াও যারা আকাম করে, যুবক বাবারা খেয়াল করেন, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি, আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো যা কিছু বলি। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন বয়ে বইয়া আকাম। কি কাম? আপনি যে একজন মোবাইল আলাইডা, আমারে মোবাইল উঁচু করে দেখাতে হবে। বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নিলেন কেন? আওয়াজ দিবেন না, চুপ করে শুনবেন খালি। মোবাইল হাতে নিলেন কেন? পৃথিবীর সব মুফতিয়ানে কেরাম একমত, এমনি কোনো ছবি উঠানো হারাম, 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 কবিরা গুনাহ, এমনি হারাম। এরপরও কোনো চালাক যদি কয়, হাফিজ ভাই আপনার ভালোবাসায় আসছি বয়ানটা রেকর্ড করার জন্য, তোমার থেকে আমি কম চালাক মনে করেছ? তোমার বিবেক দিয়া বলো, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলে রেকর্ড করবা না? রেকর্ড ভালো হবে না, ছবি ভালো আসবে? বরং তোমার কাজটাই তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা তুমি তো ডাউনলোড করে বয়ানটা নিলেই হয়ে যেত। এত দুর্বুদ্ধি যাদের নাই, নিজের চালাক ভাবো, কচু গাছ খুঁজা মর। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওয়াজ উপলক্ষে বেহেশতের বাগান, আবার এই ওয়াজ উপলক্ষে পার্শ্বে আছে জাহান্নামের বাগান। আসেনি? সেখানে নারী পুরুষ সমানে বেপরদায় আড্ডা দেয়, বেচা কেনা করে। কোরআনের মাহফিল হবে এক রাতের কিছু সময়, সেই মাহফিল উপলক্ষে কেন আবার মার্কেট হবে? আবার সেই মার্কেটে এমন দোকান কেন হবে যেই দোকান হলেই মেয়েরাও ঢুকে, ছেলেরাও ঢুকে, কবিরা গুনাহ করে? এই এলাকায় নাই? দেখছেননি কারবার? এটাও কিন্তু একটা পরীক্ষা। ওখানে জাহান্নামের বাজার, এখানে জান্নাতের বাজার। বাড়ি থেকে বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, মাওলায় যদি কবুল না করে সে বসতে পারে না, বসলেও সে মোনাজাতে থাকতে পারে না। আর একদল ওয়াজে আইসা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে। কপাল এত খারাপ যে বেহেশতের বাগানেও ঢুকতে পারে নাই। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলে না।
মোনাজাত দিয়ে দেবো? তামাশা কইরেন না কিন্তু, সাবধান, খুব কষ্ট করে আসছি। আপনারা মূল্য না দিলে আমার দরকার কি বয়ান করার? আমারে কষ্ট দিয়ে আনছেন কেন? আনলে বয়ান শুনবেন না কেন? বৈশা ফট করে উঠে যান কেন? এটা নাটকের ভ্যান্ডেল মনে করছেন, না কপাল পুড়ে যাচ্ছে? মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠবেন, এমন কেন? এই ব্যারাম কেন? যেই রসুলের চেহারা মোবারক একবার মোহাব্বত দিয়া তাকাইলেই জাহান্নামের আগুন হারাম, কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলছেন। চেহারা নূর চমকাইতেছে, নূর, যেই তেলে বিড়ি টানেও চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না। আল্লাহ হেদায়াত দান করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি, কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন? তাহলে ফিডার জন্য আরো রেডি। যারা পিডারে বেশি ভয় পায় আর পিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে না সেদিন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি কইরো, গন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছ, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছ হারাম খাওয়ার জন্য, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না, রেডি থাকো। এই হারাম খাইয়া মাইয়ে ফোলাডিরেও নষ্ট বানাইছ। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায়, ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়ায়, খাওয়াইয়া রক্ত না পাক, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পাক। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী!